হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল চলে আসলাম আমাদের প্রজেক্টে ফ্রেশ অ্যাগ্রোশিট, এবং আজকে একজন লোককে নিয়ে আসছি, অনেকের সুপরিচিত লোক। আসলে সে আমার অনেক ক্লোজ লোক, রায়হান অ্যাগ্রোশিটের প্রোভাইডার মোহাম্মদ রফিকুল ইসলাম। তো তার সাথে আমি চলে এলাম আমাদের এই ক্ষেতটাতে, আমাদের প্রজেক্টে, কারণ তাকে আমি সবসময় আমার অনেক কাছে রাখি। এটা হচ্ছে ফ্রেশ অ্যাগ্রোশিটের ক্ষেতগুলি আজকে আপনাদেরকে দেখানোর জন্য আসলাম। তো চলেন তার মুখ থেকে শুনি, সে আজকে আমার ক্ষেতটা পরিদর্শন করলো, তার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে আমার ক্ষেতটিতে আপনি আসছেন, মূলত আমার এই ক্ষেত দেখতে আমার সাথে আসলেন, তো এটা কেমন, মানে আপনার অনুভূতিটা কি, এটা যদি আমার যারা কৃষক ভাই আছে তাদেরকে একটু বলতেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি এই ফ্রেশ এগ্রো শিটের যে প্রজেক্ট আছে এবং পাশাপাশি রায়হান এগ্রো শিটের স্বত্বাধিকারী আমি রফিকুল ইসলাম। আমি এই ফ্রেশ এগ্রো শিটের যে খেতে আজকে আসলাম, খুবই ভালো আলহামদুলিল্লাহ। পেঁয়াজের গ্রোথ মূলত ফ্রেশ এগ্রো শিটের এই ক্ষেতগুলি দেখাশোনা বা পরিচর্যা পরিবেশনা এটা আমি করে থাকি। তো আহ, আলহামদুলিল্লাহ দর্শক আপনারা নিজেরাও দেখেন যে এই এই গাছের বয়স আজকে 22 দিন। 22 দিনে এটা 4টা 5টা করে কাল ছাড়ছে। এটা লালতির হাইব্রিড কোম্পানির কোটার যে বীজ, সেই বাল্ব থেকে এই পেঁয়াজ করা, এই বীজ করা। তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যে গ্রোথ আছে, গ্রেট আছে, এবং এটাকে আমি একবার ছত্রাকনাশক স্প্রে করেছি। এবং গত পরশুদিন আমি এই বেথো যে গাছটা আছে এটা মারার জন্য আমি সেন্ট্রি ওষুধটা ব্যবহার করছি। তো আগামী হয়তো আজকে অথবা আগামীকালকে যদি আমি সময় পাই, তাহলে আরেকটা বার ছত্রাকনাশক স্প্রে করে আমি 2-3 দিনের মধ্যে আবহাওয়া ভালো থাকলে আরেকটা সেচ দিব। এই প্রক্রিয়া এখন পর্যন্ত আছে। তো আপনারা সকলে দোয়া করবেন, আল্লাহর রহমত, আল্লাহ তাআলা যদি আমাদেরকে এই ভালো বীজ ঘরে তুলতে দেয়, ভালো বীজ ফলন দেয়, আলহামদুলিল্লাহ আমি আমার এই পিএস চাষী ভাইদের বা ফ্রেশ এগ্রো সিডের যে রাতুল শিকদার আছে, সে তার কৃষকদেরকে এই ভালো মানের বীজটা ইনশাল্লাহ তুলে দিতে পারবে আগামীতে। এই দোয়া করবেন ইনশাল্লাহ। আচ্ছা, আমাদের এই মাঠটার পরিচয় যদি একটু দিতেন, মানে এই আমাদের অঞ্চলটার এই পরিচয় অঞ্চলটা কি, হলো বা ফরিদপুর আমাদের জেলা শহরের। অম্বিকাপুর ইউনিয়ন ভাসানচর গ্রামের ঐতিহ্যবাহী ভাসানচরের সেই পেঁয়াজের বীজ ক্ষেতের মাঠ এটাকে বলে। এটা অনেক আগের থেকে আমার বাপ চাচারা যখন করতো, সেই আরো 25-30 বছর আগের থেকে এই মাঠে পেঁয়াজের বীজ ফলে। তো সেই তাদের উদ্ধর্ষরী হিসেবে আমরা বা আমি আমার মতো আরো অনেকেই এই মাঠে পেঁয়াজের বীজই এটা আমাদের মূল ফসল। দর্শক, আমাদের ফরিদপুরের পাশে একটা কথা হয়, ধানে পাটে ভরপুর, ভালোবাসি ফরিদপুর। তো ভালোবাসি ফরিদপুরের আজকের যে সবুজ